আজকে বাংলাদেশের খুবই জনপ্রিয় কাঁচা মাছের সেই ভাইরাল রেসিপি শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে বাটা মশলা সহ, যেটা আমি বানিয়েছিলাম। তো বাড়ির সকলেই খেয়ে মুগ্ধ, তো ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করা যাক। এই রেসিপিটি অসম্ভব মজাদার লাগে খেতে। আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। সো হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানাই। তো চলুন রেসিপি দেখে নিই। সর্বপ্রথম কড়াই তেল দিয়েছি, তেল গরম হলেই হাফ চামচ গোটা জিরা দিয়ে ফোড়ন দেব। ফোড়নের সুন্দর গন্ধ বার হলেই দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও দুটি কাঁচা লঙ্কা দিয়ে ভাজতে থাকবো। পেঁয়াজটাকে বেশি ভাজলে কিন্তু রেসিপির টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। নেক্সট একটি স্লাইস করে কেটে রাখা আলুকে দিয়ে একটু ভেজে নেব। আপনারা এই রেসিপিটাকে আলু ছাড়াও বানিয়ে নিতে পারেন। এইবার হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভেজে নেব, যাতে পেস্টটির কাঁচা গন্ধটা চলে যায়। অল্প একটু জল দিয়ে দেব এবং 4 চামচ জিরা, 2টি কাঁচা লঙ্কা, 2 চামচ পোস্ত দিয়ে ভালো করে শিলে বেটে পেস্ট বানিয়েছি। সেই পেস্টটি 2 চামচের মতো এখানে দিয়ে দেব। এই বাটা মশলায় রেসিপির টেস্ট কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যাবে। পেস্টটি দিয়ে কিছু সময় ধরে কষিয়ে নেব। একটু জল দিয়ে দেব এবং 1 চামচ লবণ ও 1.5 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। যেহেতু কাঁচা মাছের ঝাল হবে, তো হলুদটা একটু বেশিই দিতে হবে, তাহলে দেখতেও সুন্দর লাগবে। এইবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে 2 মিনিট। আর মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন জল দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে লিড বন্ধ করে 10 মিনিটের মতো কুক করব। দশ মিনিট পরে ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, গ্রেভি কতটা গাঢ় হয়ে গেছে। এইবার 4 পিস কাঁচা রুই মাছ দিয়ে দেব গ্রেভির মধ্যে, ঠিক এইভাবে, এবং মাছগুলোকে কষিয়ে নেব মশলার সঙ্গে আরও 2 মিনিট। এবং মাছগুলোকে একটু উল্টিয়ে আরও একদিকটাকেও কষিয়ে নেব ভালো করে। কষানো যখন হয়ে যাবে, তখন আবারও একটু জল দিয়ে দেব, দিয়ে লিড বন্ধ করে আরও 5 মিনিটের মতো কুক করব। 5 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। রান্নাটা প্রায় শেষের দিকে। এখন 1 চামচ বাটা মশলা এবং জল দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দেব গ্রেভির মধ্যে, এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। হালকাভাবে নাড়িয়ে একটু কুক করব। কাঁচা মাছ তো, না হলে ভেঙে যেতে পারে। ঠিক এইভাবে। একটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, এতে করে ফ্লেভারটা খুব দারুণ আসবে। রান্নাটা এখানে হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, বাংলাদেশি সেই ভাইরাল কাঁচা মাছের ঝাল একদম রেডি, যেটি গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা দারুণ খেতে লাগে, দারুণ। একবার না খেলে বিশ্বাসই করতে পারবেন না যে এটা কতটা মজাদার। তো একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে কাঁচা মাছের ঝাল। শীতকালে এই রেসিপিটি একবার ট্রাই না করলে কিন্তু ভীষণ মিস করবেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে যেটা হবে, আমার ভিডিওটাকে আপনারা মিস করতে পারবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবারও নতুন এক রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।